जय राधा माधव भगवान की जय। जय निताय भगवान की जय। श्रील प्रभुपाद की जय। जय निताय गौर सतनाम प्रेमानंदे हरि हरि बोल। ऊपर होगा ना और रूम में लैपटॉप से
হরে কৃষ্ণ, সবাইকে জানাচ্ছি কৃষ্ণ পূজার শুভেচ্ছা। মঙ্গলাচরণ করছি, আপনার চাইলে আমার সাথে বলতে পারেন। ওম জ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর্মিলিतं येन তস্मै শ্রীগুরুবে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টং स्थापितं येन भूतले स्वयं रूपा कदा मह्यं ददाति सकलं वन्देऽहं श्रीगुरु श्रीयुतापदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं शक्रजातं सहगना रघुनाथान्वितं तं स्वजीवम् साधुनं साधुतं परिजनानुसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादं सहगना ललिता श्रीविशाखान्वितं च नमोऽयं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पश्चात्देशतारिणे। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्ते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नमो महावदान्याय कृष्ण प्रेमप्रदायते कृष्णाय कृष्ण चैतन्य गौरोद्दिश्ये नमः। नित्यानंद नमस्तुभ्यं प्रेमानन्दप्रदायते कलो कल्मषनाशाय चन्द्रपतये नमः। नमस्ते गिरिराजाय श्रीगोवर्धननामिने अशेषवृषनाशाय परमानन्ददायिने। वञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यश्च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। नश्च प्रायेषु भद्रेषु नित्यं भागवत सेवया भगवति उत्तमश्लोके भक्तिर्भवति नैष्ठिकी। कृष्णाय वासुदेवाय देवकीनन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। হরে কৃষ্ণ। সমস্ত ভক্তদেরকে সাধু সম্ভাষণের প্রথম অধিবেশনে জানাচ্ছি কৃষ্ণ প্রীতি ও শুভেচ্ছা এবং সবার শ্রীচরণে আমার ধন্যবাদ প্রণতিকে জ্ঞাপন করছি। সবাই আমাকে কৃপা আশীর্বাদ করবেন যাতে কর্তৃপক্ষ আমাকে যে সেবাটি সম্পাদন করার জন্য দিয়েছেন সেটি যাতে শিল প্রপাদের মনোভাব ও দৃষ্টিভঙ্গি অনুসারে আমার নিজের পরিশুদ্ধির জন্য যথাযথভাবে সেবার সম্পাদন করতে পারি, সেজন্য সবার নিকট কৃপা আশীর্বাদ কামনা করছি। তো আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে
মনের প্রকৃতি। তো এই বিষয়টি উপস্থাপন করার পূর্বে আমি প্রথমেই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শিল অভয়চরণের বৃন্দ ভক্তি বেদান্ত স্বামী শিল প্রভুপাদকে বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই। কারণ যে সময়টাতে সাধারণত মানুষ সব ধরনের দায়িত্ব থেকে অবসর গ্রহণ করে এবং অন্যের সাহায্য সহযোগিতা বা আশ্রয় ছাড়া চলতে পারে না, সেই সময়টাতে তিনি সারা পৃথিবীর সমস্ত শ্রেণীর, সমস্ত পেশা, সমস্ত বর্ণের মানুষের জন্য এমন একটি আশ্রয় কেন্দ্রের নির্মাণ করেছেন, যে আশ্রয় কেন্দ্রে আশ্রয় গ্রহণ করে যে কেউ তাদের জীবনকে সর্বোচ্চ সাফল্যমণ্ডিত করতে পারে এবং অন্তিমে ভগবানের কাছে ফিরে যেতে পারে। সেজন্য শিল প্রভুপাদের নিকট বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। শিল প্রভুপাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আজকের উপস্থাপনা শুরু করছি। আজকের যে আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে মনের প্রকৃতি। এই মনের প্রকৃতি বিষয়টিকে উপস্থাপন করার সুবিধার্থে আমি এটিকে 3টি ভাগে ভাগ করেছি। তো প্রথমে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে কি মন কি। যেহেতু আমাদের বিষয়বস্তুর নাম মনের প্রকৃতি, সেজন্য আমি প্রথম নির্ধারণ করেছি মন কি সেটা নিয়ে আলোচনা করব। পরবর্তীতে আলোচনা করব মনের বিভিন্ন অবস্থা কি, কারণ মন বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় থাকে, সেই অবস্থা সম্পর্কে জানবো। আর সর্বশেষ আমরা জানবো মন নিয়ন্ত্রণ কিভাবে করব। তো প্রথমেই আমরা আলোচনা করব মন কি। তো এই মন নিয়ে বহু গীতিকাররা বহু গান লিখেছেন, বহু কবিরা কবিতা লিখেছেন, অনেক গল্প, নাটক, উপন্যাস উপস্থাপিত হয়েছে। কিন্তু এইসব গল্প, নাটক, উপন্যাস বা কবিরা যেসব কবিতা লিখেছেন, সেই গল্পের মাধ্যমে, নাটকের মাধ্যমে আসলে কতটুকু এই মনকে যথাযথভাবে আমাদের নিকট উপস্থাপন করতে পেরেছেন বা আমরা কতটুকু সেটা উপলব্ধি করতে পেরেছি, সেই প্রশ্ন থেকে যায়। তো সেই মন নিয়ে আজকে আমরা আলোচনা করছি। তো আমাদের শাস্ত্রে বলছে আমাদের দুই ধরনের দেহ রয়েছে, এক হচ্ছে স্থূল দেহ এবং হচ্ছে সূক্ষ্ম দেহ। স্থূল দেহের মধ্যে রয়েছে মাটি, জল, আগুন, বায়ু এবং আকাশ। আর সূক্ষ্ম দেহের মধ্যে রয়েছে মন, বুদ্ধি, অহংকার। যখন কোনো মানুষের মৃত্যু ঘটে তখন যে স্থূল দেহের যে উপাদানগুলি আছে মাটি, জল, আগুন, বায়ু, আকাশ, সেগুলি আস্তে আস্তে প্রকৃতির সাথে মিশে যায়। যেভাবে সৎকার করা হোক না কেন, দাহ করা হোক বা সমাধিস্থ করা হোক, যেভাবে করা হোক সেটা আস্তে আস্তে প্রকৃতির সাথে মিশে যায়। কিন্তু আমাদের দেহের যে সূক্ষ্ম উপাদান মন, বুদ্ধি, অহংকার, সেটি মৃত্যুর পরেও বর্তমান থাকে। বিশেষ করে মন মৃত্যুর পরেও আমাদের এটা বিরাজ করে, সেটি আমাদের পরবর্তী জন্ম নির্ধারণ করে। যা শ্রীমদ্ ভাগবতের 5ম স্কন্ধের 11 অধ্যায়ের 6 নম্বর শ্লোকে বলছে যে মনই জীবকে আচ্ছন্ন করে বিভিন্ন জনিতে ভ্রমণ করায়। অর্থাৎ আমি এই জন্মের পরে আমরা এর পরবর্তীতে কোন জন্ম লাভ করব, সেটা কি মানুষের জন্ম পাবো, নাকি কোনো শুকরের জন্ম পাবো, নাকি কোনো দেবতার জন্ম পাবো, সেটা নির্ধারণ করে হচ্ছে এই মন। এবং সেটা শ্রীমদ্ ভাগবতের 11 স্কন্ধে অবন্তিপুরের ব্রাহ্মণরা বলছেন, নয়ং জনমে সুখ দুঃখ হেতু ন দেবতাত্মা গ্রহ কর্ম কাল মনো পরম কারণাম মনন্তে সংসার চক্রম পরিবর্তয়েত যৎ। আমরা যখন কোনো দুঃখ কষ্ট পাই, সেই ক্ষেত্রে আমি বিশেষ করে আমি কোনো দুঃখ পেলে বলি যে আমি অন্য ভক্তদের কারণে দুঃখ পেয়েছি, এই ভক্তের কারণে দুঃখ পেয়েছি, ওই ভক্তের কারণে দুঃখ পেয়েছি। বা কেউ কেউ অন্য প্রাণীদেরকে দোষারোপ করে, যেহেতু 3 ধরনের ক্লেশ রয়েছে। আবার কেউ কেউ কি প্রকৃতিকে দোষারোপ করে, কেউ কেউ তো ভগবানকে দোষারোপ করে যে ভগবানের জন্য আমি দুঃখ পাচ্ছি, ভগবানের কারণে আমি কষ্ট পাচ্ছি। কিন্তু অবন্তিপুরের ব্রাহ্মণ বলছেন যে আমার যে সুখ দুঃখ, সেই সুখ দুঃখের কারণ কোনো গ্রহ নয়, কোনো কাল নয়, কোনো প্রাণী নয়। আমার সুখ দুঃখের কারণ হচ্ছে আমার এই মন। আমার মনের কারণে আমি এত সুখ দুঃখ পাচ্ছি। এবং শ্রীপাদ অমবিলা প্রভু এই মন শব্দটিকে খুব সুন্দরভাবে বিশ্লেষণ করেছেন। মনের ইংলিশ হচ্ছে কি মাইন্ড,
MIND। তো এই মাইন্ড শব্দটিকে তিনি বিশ্লেষণ করেছেন। তো এমতে তিনি বলছেন যে ম্যাগনিফাইস প্রবলেম, অর্থাৎ কোনো সমস্যা বড় করে দেখা। হয়তো ম্যাগনিফাইস প্রবলেম, হয়তো কোনো সমস্যা আছে, যে সমস্যাটাকে তাৎক্ষণিকভাবে ওই সমস্যাটা তো কোনো বড় সমস্যা নয়, আমরা চাইলেই সেটা এড়িয়ে যেতে পারি, কিন্তু মন আমাদেরকে বোঝায় যা না, এটা কোনো ছোট সমস্যা নয়, তুমি কেন এটাকে এড়িয়ে যাচ্ছ, এটা তো তোমার আরো বড় সমস্যা তৈরি করবে পরবর্তীতে। তো মন এরকম ভাবে আমাদের সাথে প্রতারণা করে। এবং আইতে বলছেন কি ইমাজিনস প্লেজার, সবসময় আনন্দের খোঁজ করে মন কখনো বলে না এটা করো, এটা করলে তুমি একরকম আনন্দ পাবে, পরক্ষণেই অন্যরকম, না তুমি এটা করিও না, অন্য একটা কিছু করো, তাহলে সেটাতে তুমি আনন্দ পাবে। এরকম ভাবে মন আমাদেরকে প্রলোভিত করে। এবং এতে বলছে নেগলেক্টস রেসপন্সিবিলিটিস, দায়িত্ব নিতে না চাওয়া। যেমন আমরা এই পিডিসি এক বছরে গণিতের অনেক সেবা করার সুযোগ লাভ করেছি ভক্তদের কৃপায়, বা অনেক ভক্তদের সেবা করার সৌভাগ্য হয়েছে। তো সেই সেবা করতে গিয়ে অনেক সময় আরো অনেক সেবা আমাদের কাছে এসেছে। সেই ক্ষেত্রে কোনো একটা সেবা আসলে মন, বিশেষ করে আমার ক্ষেত্রে বলছে, যখন কোনো সেবা আসে তখন মন আমাকে বোঝায় সুধান্ত এই সেবাটা তুমি গ্রহণ করিও না, কারণ তুমি যদি এই সেবাটা নাও, এই সেবাটা করতে গিয়ে তুমি এত এত সমস্যায় পড়বা, এত এত সমস্যাগুলি, এই প্রবলেমগুলি ফেস করাচ্ছে, তোমার দরকার নাই এই সেবাটা গ্রহণ করার, তার চেয়ে বরং সেবা না করাই ভালো। অপরাধ করে সেবা করাচ্ছে, সেবা করার দরকার কি, তার চেয়ে সেবা করিও না। এরকম ভাবে মন প্রতারণা করে আমার সাথে। এবং দিনতে বলছে ডিনাইজ রিয়েলিটি, বাস্তবতা না মানা। অনেক সময় মন আমাদেরকে বাস্তবতা মানতে দেয় না। যেমন আমরা যখন সেবা করছিলাম তখন অনেক ক্ষেত্রে আমাদের অনেক ভুলভ্রান্তি হয়েছে। সেই ক্ষেত্রে কোনো কোনো ভক্ত মনে করেছে ভক্তদেরকে সংশোধন করার সময়টা উপযুক্ত সময়, আমরা তাদেরকে সংশোধন করি। সেই ক্ষেত্রে অনেক ভক্ত প্রয়াস করেছেন আমাদের সংশোধন করার ক্ষেত্রে। তো যখন কোনো ভক্ত আমাকে সংশোধন করত, তো কিছু কিছু সময় মন আমাকে বলতো যে না, প্রভু তোমাকে যে সংশোধন করেছেন, এটা প্রভু হয়তো তোমার সিচুয়েশনটা, অবস্থাটা বুঝেনি, সেই জন্য তোমাকে সংশোধন করছে, তুমি ঠিক আছো, তুমি সেটা নিয়ে টেনশন করিও না, তুমি যেটা করেছো তুমি সেটা ঠিক করেছো। এরকম ভাবে মন প্রতারিত করে আমাদেরকে। তো এইভাবে অমরলীলা প্রভু বিশ্লেষণ করেছেন মনকে। তো তিনি বলছেন কেন এরকম ভাবে মন আমাদের সাথে প্রতারণা করে, প্রলোভন দেখায়, এমন কেন ঘটায় যে এই আনন্দ খোঁজে, সমস্যা বড় করে দেখায়, দায়িত্ব নিতে চায় না বা বাস্তবতা মানতে চায় না। কেন? কারণ হচ্ছে মন বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় থাকে। মন কখনো এই অবস্থায় আর কখনো অন্য অবস্থায়। তো সাধারণত মন দুটি অবস্থায় থাকে। এটা হচ্ছে কি, এক হচ্ছে অনিয়ন্ত্রিত অবস্থা, দুই হচ্ছে নিয়ন্ত্রিত অবস্থা। তো প্রথমে আমরা অনিয়ন্ত্রিত অবস্থা সম্পর্কে দেখব। মন যখন অনিয়ন্ত্রিত অবস্থায় থাকে তখন কি অবস্থা হয় সেটা আমরা জানবো। আমাদের মন অত্যন্ত চঞ্চল। তো এই চঞ্চল মনকে মহাত্মারা বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। কোন কোন মহাত্মা বলছেন এই মন হচ্ছে লাগামহীন পাগলা ঘোড়ার মতো। যেমন কোন পাগলা ঘোড়াতে যদি লাগাম না থাকে তাহলে সেটাকে নিয়ন্ত্রণ করা অসম্ভব। বা কোন কোন মহাত্মা বলছেন না, মন হচ্ছে কি বানরের মতো। আপনারা আপনাদের বাস্তব অভিজ্ঞতায় নিশ্চয়ই দেখেছেন যে বানর কখনো এক জায়গায় স্থির থাকে না, সে সব সময় কিছু না কিছু করবে। হয়তো এখন এটা করছে, পরক্ষণে সে অন্য একটা কিছু করবে, মানে কখনো স্থির নেই। তেমনি মনটা হচ্ছে এরকম, মন কখনো স্থির থাকে না। মনের দুটি কাজ, এক হচ্ছে সংকল্প এবং বিকল্প। শ্রীপাদ অমরলীলা প্রভু বলছেন যে মনের দুটি পাখা রয়েছে, পাখির যেরকম দুটি পাখা রয়েছে, মনের দুটি পাখা রয়েছে। সেই দুটি পাখা কি? অতীত এবং ভবিষ্যৎ। মন সবসময় অতীত সম্পর্কে চিন্তা করে, পূর্বে কি কি আমি লাভ করতে পারি নাই, কি কি সমস্যার মধ্যে আমি পড়েছি সেটা মনে করায়, এবং ভবিষ্যতে কি কি প্রতিবন্ধকতা আসবে সেটাও মন আমাদেরকে ভাবায়। এরকম ভাবে মন আমাদের সাথে খেলা করে। আর এই চঞ্চল মনের কারণে
মহান মহান মুনি, ঋষি, যোগীরা তাদের যোগ থেকে ভ্রষ্ট হয়েছেন, পরম লক্ষ্য থেকে বিচ্যুত হয়েছেন। আমরা শ্রীমদ্ ভাগবত থেকে জানতে পারি সৌভরি মুনির কথা। তিনি হাজার হাজার বছর তপস্যা করেছিলেন। তিনি তপস্যা করার জন্য কোথায় চলে গিয়েছিলেন? জলের নিচে। কারণ তিনি দেখছেন যে তার যে আশেপাশের পরিবেশ, সেই পরিবেশে তিনি ভালোভাবে তপস্যা করতে পারবেন না। সেই জন্য তিনি তপস্যা করার জন্য এমন একটি স্থান নির্বাচন করতে চেয়েছিলেন যেখানে কেউ তাকে কোনো অসুবিধা করবে না। সেই জন্য তিনি জলের নিচে গিয়ে তপস্যা করা শুরু করেছেন। সেইখানেও তিনি মনের দ্বারা প্রতারিত হয়েছেন। জলের নিচে গিয়েও মনের দ্বারা তিনি প্রতারিত হয়ে মানদাতার 50টি কন্যাকে তিনি বিবাহ করেছেন। আমরা জানি মহান ব্রহ্মর্ষি বিশ্বামিত্র মুনির কথা। সেই বিশ্বামিত্র মুনিও মনের দ্বারা প্রতারিত হয়েছিলেন। বিশ্বামিত্র মুনি তিনিও হাজার হাজার বছর তপস্যা করেছিলেন, কিন্তু তিনি ওই মনের দ্বারা প্রতারণার শিকার হয়ে মেনকার প্রতি আকৃষ্ট হয়েছিলেন। আমরা জানি বৈষ্ণবানাম যথা শম্ভু, শিবের কথা। ভগবান শিব তিনি হচ্ছেন বৈষ্ণব শ্রেষ্ঠ। এই বৈষ্ণব শ্রেষ্ঠ শিব এই মনের দ্বারা প্রতারিত হয়েছিলেন। এরকম ভাবে মহান মুনি ঋষিরা, মহান মহান ব্যক্তিরা মনের দ্বারা প্রতারিত হয়েছেন। সেজন্য শিল শুকদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতকে মনের বিষয়ে সাবধান করছেন। তো তিনি মনের বিষয়ে সাবধান করে বলছেন, হে মহারাজ পরীক্ষিত, আপনি মনের দ্বারা প্রতারিত হবেন না, কারণ এখন আপনার অন্তিম মুহূর্ত চলছে। এখন যদি আপনি মনের দ্বারা প্রতারিত হন, তাহলে আপনি আপনার পরম লক্ষ্য থেকে বিচ্যুত হবেন। সেজন্য শ্রীমদ্ ভাগবতমের 5ম স্কন্ধের 6ষ্ঠ অধ্যায়ে 2 নম্বর শ্লোকে শিল শুকদেব গোস্বামী বলছেন যে ধূর্ত ব্যাধ যেমন কোনো শিকারকে ধরার পর তার প্রতি কোনো আস্থা রাখে না, কারণ সেটি যে কোনো সময় পালিয়ে যেতে পারে, তেমনি যারা মহাত্মা তারা এই চঞ্চল মনের প্রতি কখনো আস্থা রাখে না, কারণ সেটি যে কোনো সময় তার সাথে প্রতারণা করতে পারে। সেই সম্পর্কে শ্রীমদ্ ভাগবতের 5ম স্কন্ধের 6ষ্ঠ অধ্যায়ের 5 নম্বর শ্লোকের তাৎপর্য শিল প্রভুপাদ বলছেন যে মন হচ্ছে জড়বন্ধনের মূল কারণ। কেন মূল কারণ? কারণ মনের সাথে বিভিন্ন বড় বড় শত্রুরা রয়েছেন। তারা কারা? তারা হচ্ছেন কাম, ক্রোধ, লোভ, মোহ, ভয়। এরকম বিভিন্ন শত্রুরা মনের সাথে রয়েছেন। সেজন্য মন সহজেই এই মনকে জড়বন্ধন ঘটায়। এবং শিল প্রভুপাদ এই চঞ্চল মনকে অর্থাৎ অসংযত মনকে অসতী স্ত্রীর সাথে তুলনা করেছেন। অসতী স্ত্রী যেমন কি করে? তার স্বামীকে হত্যা করে, পর পুরুষকে তার কাছে আহ্বান করে, আমন্ত্রণ জানায়। তেমনি অসংযত মন আমাদের হৃদয়ে যে কৃষ্ণ ভাবনা আছে, সেই কৃষ্ণ ভাবনাকে দূরে সরিয়ে দেয়, আর খারাপ যে বিষয়গুলি আছে সেটাকে আমন্ত্রণ জানায় এই অসংযত মন। সেই জন্য এই মনকে কখনো বিশ্বাস করা উচিত নয়। এবং সেই সম্পর্কে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন, 6ষ্ঠ অধ্যায় 34 নম্বর শ্লোকে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন, চঞ্চলম হি মন কৃষ্ণ প্রমাথি বলভদ্রয় তস্যাহং নিগ্রহম মন্যে বায়োরিব সুদুষ্করম। তো অর্জুন বলছেন, হে কৃষ্ণ, মন এত দুর্দমনীয় যে এবং এত বলবান যে আমি বায়ুকে রোধ করতে পারি, বায়ুর প্রবাহকে রোধ করতে পারবো, কিন্তু এই মনকে আমি নিয়ন্ত্রণ করতে পারছি না। তো সেই 6ষ্ঠ অধ্যায় 34 নম্বর শ্লোকের তাৎপর্য করেছেন শিল প্রভুপাদ, খুব সুন্দর তাৎপর্য। তো সেখানে তিনি একটি অংশে উল্লেখ করেছেন যে কেন অর্জুন এই কথাটি বলছেন, তিনি কেন মনকে নিয়ন্ত্রণ করতে পারছেন না। তিনি সেখানে বলছেন, শিল প্রভুপাদ বলছেন যে সাধারণত বুদ্ধি মনকে পরিচালনা করবে, এটা হচ্ছে নিয়ম। কিন্তু কখনো কখনো এমন হয় যখন মন চঞ্চল হয়ে যায়, তখন মন উল্টো বুদ্ধিকে চালিত করে। তো সেই কথাটি বোঝানোর জন্য শিল প্রভুপাদ নিচে একটি উদাহরণ দিয়েছেন। সেই উদাহরণটা কি? তো সেখানে উদাহরণে বলছেন, কখনো কখনো আমাদের কোনো রোগ হয়, রোগ হলে আমরা যখন প্রতিষেধক গ্রহণ করি সেই রোগটি ভালো হয়ে যায়। কিন্তু কিছু কিছু সময় এমন অবস্থা সৃষ্টি হয়
যে সেই ক্ষেত্রে যদি আমরা রোগের ওষুধ গ্রহণ করিও রোগটি তাৎক্ষণিকভাবে সারে না। তো কেন সারে না? কারণ তখন তো সংক্রমণ মাত্রাটা প্রতিষেধকের যে প্রতিরোধ ক্ষমতা সেটাকে অতিক্রম করে। তেমনি এই বুদ্ধিকেও মন কখনো কখনো পরাভূত করে ফেলে। সেই ক্ষেত্রে মন উল্টো বুদ্ধিকে পরিচালিত করে। তখন আর মন আমাদের কথা শুনে না। এবং শিল প্রভুপাদ শ্রীমদ্ ভগবদ গীতায় ৬ষ্ঠ অধ্যায়ের ৬ নম্বর শ্লোকের তাৎপর্য বলছেন যে মানুষ মনকে বশ করতে অক্ষম, অর্থাৎ যিনি মনকে বশ করতে পারছেন না, তিনি তার পরম শত্রুর সঙ্গে বসবাস করছেন। সাধারণ কোনো শত্রু নয়, পরম শত্রুর সঙ্গে বসবাস করছে। তাই আমরা নিশ্চয়ই পরম শত্রুর সঙ্গে বসবাস করতে চাই না, আমরা বন্ধুর সাথে বসবাস করতে চাই। তাহলে মনকে অবশ্যই আমাদের বন্ধুতে পরিণত করতে হবে, শত্রু থেকে বন্ধু, অর্থাৎ অনিয়ন্ত্রিত অবস্থা থেকে কি করতে হবে? আমাদের নিয়ন্ত্রিত অবস্থায় রাখতে হবে। তাহলে নিয়ন্ত্রিত অবস্থায় রাখবো কিভাবে? তো একটি উদাহরণ যদি আমি প্রদান করি আপনাদের বুঝতে সুবিধা হবে। একটি ছুরি, সেই ধারালো ছুরি যদি দুজন ব্যক্তির হাতে থাকে সেটি দুই রকম ভাবে আচরণ করবে। সেই ছুরিটি যদি কোনো চিকিৎসকের হাতে থাকে, চিকিৎসক সেই ছুরি দিয়ে অস্ত্রোপচার করে আমাদের জীবন রক্ষা করবে। কিন্তু সেই একই ছুরি যখন কোনো সন্ত্রাসীর হাতে থাকবে, কোনো ডাকাতের হাতে থাকবে, তখন কি করবে? আমাদের গলা কাটবে। ছুরি একই, কিন্তু দুজন ব্যক্তি দুই রকম ভাবে সেটাকে ব্যবহার করছে। তেমনি এই মনও যখন আমাদের পক্ষে থাকবে সেটা একরকম আচরণ করবে, মন যখন আমাদের বিপক্ষে থাকবে সেটি অন্যরকম ভাবে আচরণ করবে। এবং সেজন্য শিল প্রভুপাদ বলছেন মন যেমন বন্ধনের কারণ, তেমনি এই মন আমাদের মুক্তিরও কারণ। মন যেমন খুব সহজেই বন্ধন ঘটিয়ে ফেলতে পারে, কারণ মনের সাথে কি আছে? বড় বড় শত্রুরা রয়েছে। সেই ক্ষেত্রে মন সহজে বন্ধন ঘটায়, কিন্তু মন আমাদের মুক্তিও ঘটাতে পারে। কিরকম ভাবে? শ্রীমদ্ ভগবদ্গীতার ৩য় অধ্যায় ৪২ নম্বর শ্লোকে বলছে যে ইন্দ্রিয়াণি পরাণি আহু ইন্দ্রিয়ার্থেভ্য পরম মনঃ। তো সেখানে ভগবান কৃষ্ণ অর্জুনকে বলছেন যে স্থূল জড় পদার্থ থেকে ইন্দ্রিয়গুলি শ্রেষ্ঠ, ইন্দ্রিয়গুলি থেকে মন শ্রেষ্ঠ, মন থেকে বুদ্ধি শ্রেষ্ঠ, এবং বুদ্ধি থেকে আত্মা শ্রেষ্ঠ। সেজন্য শিল প্রভুপাদ বলছেন ৬ষ্ঠ অধ্যায়ের ৬ নম্বর শ্লোকে তাৎপর্যে যে যখন আমাদের মন বশীভূত হয়ে যাবে তখন ইন্দ্রিয়গুলি আপনা থেকেই সংযত হয়ে যাবে, আর আলাদা করে কোনো প্রসেসের প্রয়োজন নাই, কোনো ধরনের কিছু করতে হবে না মনকে সংযত করার জন্য, তখন এমনিতেই বশীভূত থাকবে। আর যখন ইন্দ্রিয়গুলি সংযত হয়ে যাবে, অর্থাৎ ইন্দ্রিয়গুলি যখন সংযত হয়ে যাবে, তখন যে আমাদের যে আত্মা, সেই আত্মা পাপ এবং পুণ্য থেকে রেহাই পাবে, রক্ষা পাবে। তাহলে আত্মা কেন পাপ এবং পুণ্য থেকে রক্ষা করতে হবে? কারণ আমরা জানি যদি ভগবানের কাছে যদি আমরা ফিরে যেতে চাই, তাহলে আত্মাকে অবশ্যই পাপ এবং পুণ্য দুটো থেকেই নিস্তার লাভ করতে হবে। সেজন্য মনকে নিয়ন্ত্রণ করা অতীব গুরুত্বপূর্ণ। সেজন্য শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান কৃষ্ণ অর্জুনকে সেই সমাধান প্রদান করছেন। ভগবান বলছেন বন্ধুরাত্ময়াস্তনতস্য জেনাত্মো বৈ আত্মনা জিতঃ অনাত্মনস্তু শত্রুত্বে বর্তেতাত্মৈব শত্রুবৎ। অর্থাৎ যিনি তার মনকে জয় করতে পেরেছেন, মন হচ্ছে তার পরম বন্ধু। আর যিনি মনকে জয় করতে পারেননি, মন হচ্ছে তার পরম শত্রু। তো মন যখন আমাদের বশীভূত থাকবে, নিয়ন্ত্রণে থাকবে, তখন সেটা আমাদের বন্ধু। কিন্তু মন যখন নিয়ন্ত্রণে থাকবে না, সেটাই আমার শত্রু। সেই জন্য মনকে আমাদের বন্ধু করতে হবে, অর্থাৎ নিয়ন্ত্রণে রাখতে হবে। তাহলে নিয়ন্ত্রণে রাখবো কিভাবে, সেটা সম্পর্কে আমরা জানবো। মনকে আমরা কিভাবে নিয়ন্ত্রণ করব। তো এই মনকে নিয়ন্ত্রণ করার জন্য বিভিন্ন মনস্তত্ত্ববিদ, মনোবিজ্ঞানীরা বিভিন্ন রকম সমাধান দিয়েছেন। জয় জয় গণিতাই গীতা জয় শিল প্রভুপাদ কি জয়। তো কোন মনোবিজ্ঞানী বলছেন আপনি যদি মনকে নিয়ন্ত্রণ করতে চান, তাহলে খুব সকালে ঘুম থেকে উঠতে হবে। ঘুম থেকে উঠে আপনি যোগাসন করে বসবেন।
আপনি যোগাসন করে বসে এরকম ভাবে শ্বাস প্রশ্বাস গ্রহণ এবং ত্যাগ করবেন, আপনার মন শান্ত হয়ে যাবে। আবার কোনো কোনো মনোবিজ্ঞানীরা বলছেন না, আপনি যদি মনকে নিয়ন্ত্রণ করতে চান অর্থাৎ আনন্দ পেতে চান, তাহলে আপনি একা একা হাসবেন, ইচ্ছা মতো হাসবেন। যেমন ঢাকার বিভিন্ন পার্কে আমরা দেখি বিভিন্ন মানুষ একসাথে এরকম হাসে। তো কেন? তারা মনকে নিয়ন্ত্রণ করার প্রচেষ্টা করে, কিন্তু এরকম কোনো নিয়মে মনকে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। সেজন্য শিল প্রভুপাদ শ্রী চৈতন্য চৈতামৃত, শ্রীমদ্ ভগবত গীতা, শ্রীমদ্ ভাগবত এবং অন্যান্য যেসব বৈদিক শাস্ত্র আমাদের জন্য লিখেছেন, তিনি প্রত্যেক বিভিন্ন গ্রন্থে তিনি বারবার একই কথা উল্লেখ করেছেন যে মনকে নিয়ন্ত্রণ করার জন্য আমাদের একটা মাত্রই পথ। সেটা কি? সে একটা মাত্র পথ কি? সেটা হচ্ছে কৃষ্ণ ভাবনা। যদি মাত্র মনকে কৃষ্ণ ভাবনায় আমরা যুক্ত রাখি, তাহলেই মন বশীভূত হবে। আর অন্য কোনো মনের কোনো নিয়মে কোনোভাবেই মনকে বশীভূত করা যায় না। হয়তো ওইসব নিয়মে হয়তো কিছু সময়ের জন্য মনকে বশীভূত করা যেতে পারে, কিন্তু সব সময়ের জন্য মনকে বশীভূত করা যাবে না। মনকে নিয়ন্ত্রণ করতে হবে কিভাবে? মন্ত্রের মাধ্যমে। কারণ মন্ত্র শব্দটির অর্থ হচ্ছে কি? মনকে যিনি ত্রাণ করেন। তাহলে এখন আপনারা বলতে পারেন, মনকে যেহেতু মন্ত্র ত্রাণ করে, তাহলে আমি যে কোনো মন্ত্র নিয়ে গ্রহণ করলেই তো, যার যে কোনো মন্ত্র জপ করলেই তো আমার মন নিয়ন্ত্রিত হয়ে যাওয়ার কথা। নিয়ন্ত্রিত হয়ে যাওয়ার কথা, কিন্তু এই কলিযুগে সেই নিয়ন্ত্রণটা হয় না যে কোনো মন্ত্রের মাধ্যমে। কারণ শ্রীমদ্ ভাগবতায় বলছে, প্রায়ণ অল্পায়ুসুসব্য কলা अस्मिन् যুগে জানা মন্দা সুমন্দ মতয় মন্দ ভাগ্যাহি উপদ্রুতা। যে কলিযুগের মানুষ এত মন্দ গতি, এদের ভাগ্য এত খারাপ, এবং এই যুগের মানুষ এত বেশি অধঃপতিত যে এই যুগে সাধারণভাবেও মনকে নিয়ন্ত্রণ করা যায় না। সেই জন্য এই যুগে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদের জন্য বিশেষ এক মন্ত্র নিয়ে আসছেন, যাতে আমরা মনকে সহজে নিয়ন্ত্রণ করতে পারি। তিনি মনকে নিয়ন্ত্রণ করার জন্য আমাদের জন্য এনেছেন মহামন্ত্র, অর্থাৎ হরে কৃষ্ণ মহামন্ত্র তিনি এই যুগে প্রবর্তন করেছেন, যাতে খুব সহজে আমরা এই হরে কৃষ্ণ মহামন্ত্রের মাধ্যমে মনকে নিয়ন্ত্রণ করতে পারি। এবং বৃহৎ নারদীয় উপনিষদেও সেজন্য বলা হয়েছে যে হরের নাম হরের নাম হরের নামইব কেবলম কলৌ নাস্তিব্য 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 গতির অন্যথা। এই হরিনাম ছাড়া আর কোনো গতি নেই, গতি নেই, গতি নেই। অর্থাৎ অন্য কোনোভাবে মনকে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এবং কলিসুত্তরণ উপনিষদে বলা হয়েছে, ইতি সরসক নাম নাম কলি কলমশ নাশনম না তো পরতর উপায়। অর্থাৎ আর কোনো উপায় নেই। সর্ব বেদেষু দৃশ্যতে, সমস্ত বেদ, সমস্ত বৈদিক শাস্ত্র এই একই কথা স্বীকার করছে, শুধুমাত্র এই হরিনামের মাধ্যমেই একমাত্র মনকে নিয়ন্ত্রণ করা সম্ভব। সেজন্য আমরা যদি খুব সহজে মনকে নিয়ন্ত্রণ করতে চাই, তাহলে আমাদের হরিনামের আশ্রয় গ্রহণ করতে হবে। তো সেই ক্ষেত্রে যদি আমি একটি উদাহরণ প্রদান করি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। যেমন এখান থেকে পঞ্চগড় জেলা বহু দূর, অনেক দূর। পঞ্চগড়ে যদি আমি যেতে চাই, সেই ক্ষেত্রে আমার অনেকগুলি পথ আছে। আমি হয়তো গাড়িতে যেতে পারি, হয়তো হেঁটে যেতে পারি, বা বাসে যেতে পারি, বা বিমানে যেতে পারি। সেই ক্ষেত্রে আমি যদি বুদ্ধিমান হই, বা কোনো বুদ্ধিমান ব্যক্তি কোন পথটি গ্রহণ করবে? তিনি নিশ্চয়ই চাবে, বুদ্ধিমান ব্যক্তি অবশ্যই চাইবে যে কি, যেই ভ্রমণটাতে সবচেয়ে সহজে এই পঞ্চগড় যাওয়া যায়, সবচেয়ে তাড়াতাড়ি এবং সবচেয়ে আরামদায়কভাবে ভ্রমণ করা যায়, সেটা তিনি গ্রহণ করবেন। সেই ক্ষেত্রে এই বিমান যাত্রাটা হচ্ছে সবচেয়ে সহজলভ্য, মানে সবচেয়ে সহজে যাওয়া যাবে, সবচেয়ে কম সময়ে যাওয়া যাবে, সবচেয়ে আরামদায়কভাবে ভ্রমণ করা যাবে। সেই ক্ষেত্রে বুদ্ধিমান ব্যক্তি বিমান যাত্রাটাকে গ্রহণ করবে। আর আমিও বুদ্ধিমান হলে নিশ্চয়ই বিমান যাত্রাটাকেই গ্রহণ করব। তেমনি এই হরে কৃষ্ণ মহামন্ত্রটা হচ্ছে তেমনি আমাদের জন্য এত সহজ, এত সাবলীল। সেই জন্য যদি হরে কৃষ্ণ মহামন্ত্র আমরা খুব ঐকান্তিকতার সহিত, খুব নিষ্ঠার সহিত জপ এবং কীর্তন করি, তাহলে
খুবই তাড়াতাড়ি খুবই সহজে আমরা এই মনকে নিয়ন্ত্রণ করতে পারবো। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখন আমরা জানবো এই আজকের আলোচনা থেকে আমরা কি কি জানলাম। তো প্রথমে আমরা জেনেছি মন কি। তো মন কি সেই সম্পর্কে আমি অমরলীলা প্রভুর বিশ্লেষণটি বর্ণনা করেছি। অমরলীলা প্রভু বলছেন যে মন ইংরেজিতে বলে মাইন্ড, এমতে ম্যাগনিফাই, তারপরে হচ্ছে ম্যাগনিফাইজ প্রবলেম, তারপরে হচ্ছে আইতে হচ্ছে ইমাজিনস প্লিজার, এনতে হচ্ছে নেগলেক্টস রেসপন্সিবিলিটিস, বা আমাদের চৈতন্য চরিত্রাচরণ প্রভু বলছে না নেগলেক্টস অপরচুনিটিস, দুইটাই হইতে পারে যে যেভাবে গ্রহণ করে। আর ডিতে হচ্ছে কি ডিনাইজ রিয়েলিটি, বাস্তবতাকে মন মানতে চায় না, এরকম ভাবে মন আমাদের সাথে প্রতারণা করে। এবং পরবর্তীতে আমরা জানলাম মনের বিভিন্ন প্রকৃতি বা অবস্থা। আমরা দুটি অবস্থা সম্পর্কে বর্ণনা করেছি, একটা হচ্ছে অনিয়ন্ত্রিত অবস্থা, একটা হচ্ছে নিয়ন্ত্রিত অবস্থা। তো আমরা দেখেছি অনিয়ন্ত্রিত অবস্থায় যতক্ষণ মন থাকে, মন ততক্ষণ আমাদের বিভিন্ন অসুবিধার সম্মুখীন আমাদের ঘটায়। সেই জন্য মনকে আমাদের অবশ্যই নিয়ন্ত্রিত অবস্থায় রাখতে হবে। সেই ক্ষেত্রে মনকে নিয়ন্ত্রণ করার সবচেয়ে সহজ পদ্ধতি আমরা বর্ণনা করেছি। সমস্ত বৈদিক শাস্ত্র থেকে আমরা পাই মনকে নিয়ন্ত্রণ করার সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ এবং কীর্তন করা, খুব ঐকান্তিকতার সহিত। তাহলে আমাদের মন নিয়ন্ত্রিত হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। আমার এই আলোচনার প্রেক্ষিতে